এখন আমি তোমাদেরকে দেখাবো কারশফের দুইটা সূত্র। চলো শুরু করা যাক। কারশফের প্রথম সূত্র, এইটা অবশ্যই যে কোনো একটা বিন্দুর জন্য মনে রাখতে হবে, যে কোনো একটা, এটা যে কোনো একটা বিন্দুতে, হ্যাঁ, এটা অবশ্যই আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো যে কোনো একটা বিন্দুতে এই জিনিস মনে রাখতে হবে, যতগুলো আই ঢুকছে ইকুয়ালস টু যতগুলো আই বের হচ্ছে। সহজ কথা, এটা হচ্ছে মূলত এই চার্জের বা কারেন্টের সংরক্ষণশীলতার সূত্র। মানে চার্জ যতগুলো ঢুকে ততগুলোই বের হয়ে যায়, কোথাও থেকে হঠাৎ করে কি বলে উৎপন্ন হয় না, আবার কোথাও বিনাশ হয়ে যায় না। এটা হচ্ছে চার্জের কি সংরক্ষণশীলতার সূত্র। ধরে নেই যে কিছু কারেন্ট এইরকম করে I1, I2, I3, I4 এগুলো কিছু ঢুকতেছে, কিছু বের হচ্ছে। I8, I9। তাহলে দেখো যে এখানে কোন কারেন্টগুলো ঢুকছে। এখন আমরা এখানে দেখতেছি যে কোন কারেন্টগুলো ভিতরে ঢুকতেছে। দেখো এই পয়েন্টে ঢুকতেছে I1, I2, I3, I5, I1, I2, I3, I5, তারপরে এই যে এটা কি I6, তারপরে I8, I6 প্লাস I8। আর বের হচ্ছে কোনগুলো দেখো, I4 থেকে শুরু করো, I4, I5, I7, I9। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কারশফের প্রথম সূত্র। এখন আমরা কারশফের দ্বিতীয় সূত্র দেখি। কারশফের দ্বিতীয় সূত্র, এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা একটা লুপের জন্য প্রযোজ্য। হ্যাঁ, এটা একটা লুপের জন্য প্রযোজ্য। তো ধরা যাক লুপটা এইরকম, এটা হচ্ছে একটা লুপ বা একটা বদ্ধ যে কোনো জায়গা আর কি, হ্যাঁ, যেখানে রোধ আর কোষ আছে। ওকে, এখানে যে কোনো একটা আমরা ডিরেকশন দিয়ে নেব। এটা উল্টো দিকে দিলেও কোনো সমস্যা নেই, যে কোনো একটা ডিরেকশন দিলাম, আমরা দিয়ে নিলাম আর কি। এটা কোন ডিরেকশন, ক্লকওয়াইজ ডিরেকশন, একটা দিয়ে নিলাম, সমস্যা নেই, সবসময় এটাই দিতে পারো। এটা R1, এটা R2, এটা R3, এটা V1, এটা হচ্ছে V2। হ্যাঁ, তাহলে দেখো যে এই সূত্রটা প্রথম সূত্র যেমন কারেন্টের সূত্র, এই সূত্রটা হচ্ছে কার সূত্র, এইটা হচ্ছে ভি এর সূত্র। এটা হচ্ছে ভি এর সূত্র। আর আমরা কি জানি, ভি ইকুয়ালস টু আই আর, তাই কিনা? ওকে, যেখানে ভি দেওয়া আছে ওইখানে ভি ভি নিব, বাট যেখানে আর দেওয়া আছে ওইখানে আমরা এই আই আর পার্টটুকু নিব। ঠিক আছে, ওকে। আর আই আর জিনিসটা কি জানো? আই আর হচ্ছে এই আর ওহম রোধের মধ্যে যে পরিমাণ বিভব পতন হয়। এই যে কোষ, এই কোষ কি করে, এই কোষগুলা তোমাকে কিছু বিভব দিয়ে দেয় যে তুমি এটা ব্যবহার করো। যে কোনো ব্যাটারি ধরতে পারো, যে কিছু দিয়ে দেয় তোমাকে যে এই বিভবগুলো তুমি ব্যবহার করো বা এই শক্তিটা তুমি ব্যবহার করো। এই রোধগুলো কি করে, এইগুলো মূলত নিজেদের মধ্যে কোষগুলোকে ভাগাভাগি করে নেয়, যে তুমি এত পতন, তোর মধ্যে এত পতন হবে, তোর মধ্যে এত পতন হবে। তো এই পতন করে করে মোট V1 V2 যে বিভবটা আছে এটা ভাগ ভাগ করে নেয়। তার মানে আর গুলোতে কি হচ্ছে, বিভব পতন হচ্ছে। আর এই V1 V2 এগুলো কি দিচ্ছে, বিভব সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, ওকে। এখন আমরা লুপের সমীকরণটা কি আসবে সেটা একটু খেয়াল করি। প্রথমে দেখো, প্রথমে রোধগুলো নিয়ে নিতে পারি চাইলে। রোধগুলো দেখো, ধরে নিলাম এখানে আই কারেন্ট যাচ্ছে, তো এইদিকে সবগুলোতে কি আই কারেন্ট ধরে নিলাম। তাহলে কি হবে যে এই R1 এর মধ্যে বিভব পতন কত, IR1। ঠিক আছে, এই যে ভি ইকুয়াল আই আর, বিভবের সূত্র যেহেতু ভি এর সূত্র, সেহেতু আর এর মধ্যে বিভব পতন কত, IR1 প্লাস এই R2 তে বিভব পতন কত, IR2। ঠিক আছে, তারপরে দেখো R3 তে বিভব পতন IR3। এখন এটা আমরা V2 নিব না মাইনাস V2 নিব, এটা হচ্ছে একটা
মানে ধরে নেওয়ার বিষয় আর কি। তুমি চাইলে এইভাবে চিন্তা করতে পারো যে এই যে লুপটা, এই লুপটা এই ভি এর কোন দিক দিয়ে ঢুকতেছে, এই লুপটা আমরা দেখতেছি লুপের ডিরেকশন কি এইভাবে করে, তার মানে কি প্লাস দিয়ে ঢুকতেছে না? যেই দিকে ঢুকবে এটা তো প্লাস, এটা তো মাইনাস, তো যেই দিকে ঢুকবে এটা তো মাইনাস, এটা প্লাস, যেই দিকে ঢুকবে সেই দিকটা আমরা নিব, তার মানে প্লাস ভি টু নিব, ঠিক আছে। আর এইখানে এই লুপটা আস্তে 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 মাইনাস দিয়ে ঢুকতেছে কিন্তু, হ্যাঁ, যার কারণে আমরা এখানে নিব হচ্ছে মাইনাস ভি ওয়ান ইকুয়াল জিরো। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার সমীকরণ। যে কোনো একটা সার্কিটের মধ্যে যদি আমরা একটা লুপ পাই, বদ্ধ জায়গা পাই, সেইখানে আমরা একটা লুপের ডিরেকশন দিব, দিয়ে যতগুলো আর থাকবে সবগুলোর পতন নিব, সবগুলো পতন, তারপরে আবার কি বিভব যতগুলো থাকবে বা সাপ্লাই যেগুলো দেবে ওইগুলোও নিব। ওইগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই যেই দিক দিয়ে ঢুকবে সেই দিকটা নিব, হ্যাঁ। সেই দিকটা যদি প্লাস হয় প্লাস ভি টু, মাইনাস হলে মাইনাস ভি টু। চলো একটু আমরা এক্সাম্পল দেখি। দেখো এখানে তোমাকে বলছে যে তুমি কারেন্টের মান বের করো, আই এর মান কত এটা বের করো। তাহলে এই জায়গায় আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, আর ইকুইভ্যালেন্ট বের হবে যে 2 4 6 আর হচ্ছে 5 শ্রেণীতে আছে, যোগ করে দিলে বের হবে কত, 6 আর 5 11। তারপর আমরা কোন কোষটা নিব, আই ইকুয়াল ভি বাই আর যে ফেলবো, কোন কোষটা নিব? অনেকগুলো কোষ দেওয়া না, এইখানে যদি আমরা কারশফের সূত্রটা অ্যাপ্লাই করি আমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। দেখো কারশফের সূত্রটা এখানে ফেলে দিলাম, ওকে। ফেলে দিলে কি হবে, আই ইন্টু এইখানে কত 2 ওহম, প্লাস আই ইন্টু কত 4 ওহম, প্লাস আই ইন্টু 5 ওহম, হ্যাঁ। সবগুলো রোধ নেওয়া কিন্তু শেষ হয়ে গেল। এরপরে দেখো এই কোষগুলো নিব, কোষগুলো এখানে কোন দিক দিয়ে ঢুকতেছে, এই যে প্লাস দিয়ে ঢুকতেছে, ঠিক আছে। তাহলে প্লাস 20, এখানে কোন দিক দিয়ে ঢুকতেছে, দেখো প্লাস দিয়ে ঢুকতেছে, তার মানে প্লাস 30। কিন্তু এইদিকে আচ্ছা এইদিকেও আমার প্লাস দিয়ে ঢুকতেছে, তো এটাকে চাইলে আমরা অন্য ডিরেকশন নিতে পারি, মাইনাস নিয়ে নিই। যদি এরকম দেয়া থাকতো তাহলে কি এটা মাইনাস দিয়ে ঢুকতেছে, তার মানে -1 নেই, এই যে -1, হ্যাঁ। এটা এটা বুঝতে পারছো তো? এই যে লুপটা, এই লুপটার ডিরেকশন কি, ক্লকওয়াইজ ডিরেকশন। তো এই লুপের ডিরেকশন অনুসারে ঢুকতেছে কি, এই দিক দিয়ে ঢুকতেছে, নেগেটিভ দিয়ে, মাইনাস প্লাস, তো মাইনাস দিয়ে ঢুকতেছে জন্য -1 নিয়ে নিলাম। বুঝতে পারছো? তাহলে দেখো এখান থেকে আমরা আই এর মানটা খুব ইজিলি পেয়ে যাবো, এই যে 2 + 4 + 5, আর ওইগুলোকে যদি ওইদিকে নিই তাহলে দাঁড়ায় হচ্ছে 20 আর 30 হচ্ছে 50, তারপরে -49। তাহলে আই ইকুয়ালস টু -49 ডিভাইডেড বাই 4 2 6 আর 5 হচ্ছে 11, 11 ইকুয়ালস টু আসলো তোমার লাইক এরকম 4 পয়েন্ট সামথিং আসলো, এত -4 পয়েন্ট সামথিং অ্যাম্পিয়ার। তার মানে কারেন্টের ডিরেকশনটা এইদিকে না ধরে এইদিকে ধরলে উল্টো দিকে ধরতে হইতো, বুঝতে পারছো? তো উল্টো দিকে ধরলে তোমার তখন হচ্ছে মাইনাসটা থাকতো না, তখন হচ্ছে +4 পয়েন্ট সামথিং। তো কারেন্টের মান মাইনাস আসা মানে ঘাবড়ানোর কিছু নাই, আমরা যে ধরে নেওয়া ডিরেকশনটা, আমাদের ধরে নেওয়া ডিরেকশনটার উল্টোটা হবে, উল্টো দিকে 4 পয়েন্ট এত অ্যাম্পিয়ার, ঠিক আছে। এই দিকে এই মাইনাস যে 4 পয়েন্ট সামথিং আসছে এত অ্যাম্পিয়ার, এইটা এইদিকে, আর যদি প্লাস নিই তাহলে তার উল্টো দিকে, ঠিক আছে, তার উল্টো দিকে হবে। এতটুকুই, এটা নিয়ে এত প্রেশার নেওয়ার কিছু নাই। ওকে, চলো কারশফের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দুইটারই ব্যবহার আছে এমন একটা সার্কিট দেখে নিই। আচ্ছা দেখো এখানে দুইটা লুপ আছে কিন্তু, হ্যাঁ। তো দুইটা লুপ থাকলেই মূলত প্রথম সূত্র আমরা ব্যবহার করতে পারবো। তো প্রথম সূত্র দ্বিতীয় সূত্র বের করার জন্য আমার কি এই বিদ্যুতের মানটা লাগবে, কারেন্টের মানটা লাগবে, সেই কারেন্টটা ধরে নিই। এটা ধরে নিই আমরা মোট আই, এদিক দিয়ে আই যাচ্ছে, এটাকে ধরে নিই হচ্ছে I1, এটাকে ধরে নিই হচ্ছে I2। ওকে, তাহলে দেখো এই এই পয়েন্টকে আমরা এ পয়েন্ট মনে করি, কারণ কারশফের প্রথম সূত্রে আমি বলেছিলাম যে কারশফের প্রথম সূত্রে একটা বিন্দুর জন্য, তাহলে যেই বিন্দুতে তিনটা কারেন্ট আসে, তার মানে এই বিন্দুটা, এই বিন্দুতে কি এই কারেন্ট ঢুকতেছে, এই দুইটা বের হচ্ছে, তার মানে লিখতে পারি কি এ বিন্দুতে ঢুকতেছে কি, ঢুকতেছে হচ্ছে আই, বের হচ্ছে কি I1 আর I2, আই ইকুয়াল I1 + I2, সমীকরণ 1, ঠিক আছে। এরপরে দেখো এইখানে একটা লুপ, এইখানে একটা লুপ, লুপ মানে কি, লুপ মানে দ্বিতীয় সূত্র এখন আমরা অ্যাপ্লাই করব। তাহলে হচ্ছে এটাকে 1 নাম্বার লুপ দিলে 2 নাম্বার লুপ, তার মানে ফার্স্ট লুপে যদি এখন আমরা চিন্তা করি, ফার্স্ট লুপে কি হবে, ফার্স্ট লুপে 2 ওহম, 2 ওহমের মধ্যে কারেন্ট যায় কতটুকু,
আই পরিমাণ, হ্যাঁ, তার মানে হচ্ছে আই ইন্টু 2 ওহম। তারপর 4 ওহমের মধ্যে কারেন্ট যায় আই পরিমাণ, আই ইন্টু 4 ওহম। এরপরে এই লুপ অনুসারে এই 10 ভোল্ট পাচ্ছি, হ্যাঁ। ভোল্টে আবার কারেন্ট চিন্তা করো না, কিন্তু ভোল্ট মানে সূত্রটা তো ভোল্টের। তো যদি বিভব দেওয়াই থাকে 10 ভোল্ট, ওই 10 ভোল্টই নিতে হবে, 10 নিতে হবে, হ্যাঁ, 10 নিতে হবে। এখন কোন দিক দিয়ে ঢুকতেছে লুপ অনুসারে, এই লুপটা কি এই রকম লুপ, হ্যাঁ। এই বিভবের সরি এই কোষের কোন দিক দিয়ে ঢুকতেছে, এই দিক দিয়ে ঢুকতেছে কিন্তু, হ্যাঁ। তাহলে হচ্ছে কি প্লাস সাইড দিয়ে ঢুকতেছে, প্লাস সাইড দিয়ে ঢুকলে +10, ওকে। এরপর হচ্ছে যদি আমরা 3 ওহম অথবা +10টাকে আমরা পরে নিতে পারি, নিয়ে রোধগুলো আগে শেষ করে ফেলি। রোধগুলো শেষ করলে কি 3 ওহমটা আগে নেই, 3 ওহমের মধ্যে যায় কি I1 কারেন্ট, তাহলে হচ্ছে প্লাস I1 ইন্টু 3। তারপরে এটা নিতে পারি 9 ওহমটা, 9 ওহমের মধ্যে যে এই আই এদিক দিয়ে এই আই মূলত এই উপরে উঠছে, এই আই একই আই এদিক দিয়ে উপরে উঠছে। তার মানে 9 ওহমের মধ্যে দিয়ে আই কারেন্টই যাচ্ছে। তারপরে দেখো যে এখন আমরা বিভবগুলো নিয়ে ফেলি। 10 ভোল্টের মধ্যে দিয়ে আগেই বললাম প্লাস দিক দিয়ে ঢুকতেছে, তার মানে +10। আর হচ্ছে এই 20 কি নেগেটিভ সাইড দিয়ে ঢুকতেছে, দেখো লুপ দেখো নেগেটিভ দিয়ে ঢুকতেছে, নেগেটিভ দিয়ে ঢুকতেছে, তার মানে হচ্ছে -20 = 0, ওকে। তাহলে দেখো এখানে তোমার I9 4 আর হচ্ছে 13 15 আই, তারপরে হচ্ছে +3I1 = 10, ঠিক আছে। এই সমীকরণ 2টা। তাহলে এই গেল আমার ফার্স্ট লুপ, হ্যাঁ। এখন সেকেন্ড লুপে যাই। সেকেন্ড লুপে গেলে দেখতে পারবো যে সেকেন্ড লুপ এইখানে কি 1 2 3টা রোধ আছে, 3টা রোধ নিয়ে নিব। 3টা রোধ তো নিতে পারবো না, রোধের ভিতরে যে বিভব পতন হয়েছে সেই পতনটা আমাকে নিতে হবে, ঠিক আছে। তার মানে রোধের মধ্যে যে I2 কারেন্ট, তাহলে কি I2 ইন্টু 5, আর একটা রোধ কি 1 এর মধ্যে দিয়েও আবার কি I2 কারেন্ট যায়, প্লাস I2 ইন্টু 1। তারপরে হচ্ছে এই 3 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এই যে I1 কারেন্ট যাচ্ছে, হ্যাঁ। বাট আনফরচুনেটলি এই যে লুপের যে ডিরেকশন আর এই I1 এর ডিরেকশন এটা কিন্তু উল্টা। খেয়াল করলে দেখো লুপ এইদিকে কিন্তু I1 এইদিকে, যার কারণে শুধু I1 নিলে হবে না, I1 কে উল্টো করে নিতে হবে। সব কারেন্টই দেখো লুপের ডিরেকশনে, দেখো এই 5 ওহমের যে I2 নিছি, সেই I2 কিন্তু এইদিকে, লুপও এইদিকে। এই 1 ওহমের যে I2 যেদিকে, লুপও ঠিক সেই দিকে। ঠিক একইভাবে আমাদের 3 ওহমের I1 কেও এই দিক হলে আমরা নিতে পারবো না, যদি এই দিক হতো তাহলে নিতে হবে, কারণ লুপ এই দিকে, বুঝতে পারছো। তাহলে দেখো যে লুপ আমার এই দিকে, I1 কে ওইদিকে করে নিতে হবে। কিভাবে I1 কে ওইদিকে করব, আগেই বললাম I1 কে যদি আগে মাইনাস করে নিই, -I1 করে নিই, তাহলে অবশ্যই আমরা I1 এর সাথে 3 গুণ করলেই বিভব পতনটা পেয়ে যাব। তারপরে দেখো 3টা রোধ নেওয়া শেষ। এখন 7 ভোল্টের মধ্যে কোন দিক দিয়ে ঢুকতেছে, নেগেটিভ দিয়ে ঢুকতেছে, দেখো। আর 10 ভোল্টের কোন দিক দিয়ে, নেগেটিভ দিয়ে ঢুকতেছে, তার মানে -7 -10 ভোল্ট = 0 নিলাম। এরপর এটাকে ইয়ে করলে কত আসতেছে, -3I1 + 6I2 = কত, ভিটা কেটে দিই, 17, সমীকরণ 3, হ্যাঁ। এখন এই 1 2 আর 3 যে সমীকরণ পাইলাম, এটা যদি সমাধান করি স্বাভাবিক সমাধান, ম্যাথে যে সমাধান করতে সেটাই সমাধান করি, তাহলে আমরা কার মান পাবো, I1 I2 আর হচ্ছে I3 আর I3, হ্যাঁ, এই মানটা পাবো, এই 3টা মান পাবো, ঠিক আছে। তার মানে হচ্ছে যে এই 2টা লুপের মধ্যে যতগুলো কারেন্ট আছে সবগুলো কারেন্টই আমরা পেলাম কার মাধ্যমে, কারশফের 2টা সূত্র ব্যবহারের মাধ্যমে, বুঝতে পারছো। তো যদি আমাদের আর ইকুইভ্যালেন্ট বের করতে বলতো, বের করে কারেন্ট বের করো, মানে তুল্য রোধ বের করো, তারপর বিদ্যুৎ বের করো, এইভাবে যদি হইতো তাহলে আমরা অবশ্যই এখানে পারতাম না। কারণ কি, এইখানে একটা কোষ দেওয়া, এখানে একটা কোষ দেওয়া, এখানে একটা কোষ দেওয়া। আর ইকুইভ্যালেন্ট হলে একটা কোষ থাকতে হয়, তারপর বাকিগুলোর মধ্যে আর ইকুইভ্যালেন্ট বের করলে আমাদের জন্য সহজ হয়ে যায়। সম্ভব না, তার মানে এক্ষেত্রে অবশ্যই আমাদের কারশফের 2টা সূত্র ব্যবহার করতে হবে।